একদিন হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাসবিহ পাঠে ব্যস্ত ছিলেন। এমন সময় তখন হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম সাধারণ মানুষের মতো তার কাছে এলো। আল্লাহর নবী আজরাইলকে সাধারণ মানুষ ভেবে আপ্যায়ন করলেন। অপরদিকে হজরত ইদ্রিস আলাইসাল্লাম প্রতিদিনই রোজা রাখতেন এবং প্রত্যেক দিন ইফতারের আগে তার কাছে বেহেশতি খাবার আসতো। তিনি সেই বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন এবং খাবার শেষে যা অবশিষ্ট থাকতো তা আবার বেহেশতে চলে যেত। প্রতিদিনের মতো সেই দিনও বেহেশতি থেকে খাবার আসে এবং সেই খাবার দ্বারা ইদ্রিস আলাইসাল্লাম ইফতার করে এবং আজরাইল আলাইসাল্লামকে মেহমান ভেবে খাবার দেয়। কিন্তু মেহমান রূপী ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম সেই খাবার খায় না। বিনিময়ে তিনি সারা রাত ইবাদতে মগ্ন থাকেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আরো কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল, যা দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম বিস্ময় বোধ করলেন। পরদিন ভোরবেলা হজরত ইদ্রিস আলাইসাল্লাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরতসমূহ দেখে আসি। মেহমান তাতে সম্মত হয়ে দুজন একত্রে ভ্রমণে বের হলেন। কিছু দূর গিয়ে হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। তখন হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ, রাতে আপনি হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইছেন। অন্যর মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল চরিতে দেখে মেহমান আবারও হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জবেও করি, তা বেশ করে খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের ছাগল জবেও করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে থাকলেন। তার আচরণ লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্রেক হলো। তিনি মনে মনে ভাবলেন, এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নহে। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার সকল প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মউত তখন বললেন, না, আপনার সাথে ভাই সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে ভাই সম্পর্ক করতে পারি, আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম। মালাকুল মউত তখন বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি তো কিছুই করতে পারি না, যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে অনুমতির জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করলেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পরেই মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আবার জীবিত করে দিলেন। এরপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জবাবে বললেন, ভাই মালাকুল মউত, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয় আমারও ঠিক সেই রকম কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুব ভালোভাবে লক্ষ্য রেখেছিলাম। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দোজখ দেখার খুব ইচ্ছা। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে দোজখের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করে আজরাইল আলাইহিস সালাম তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পরে বললেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার মনে বেহেশতে দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে। আপনি যদি আমার এই 7টি পূর্ণ করতেন
তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত তখন বললেন, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশতে দেখে আবার আমার নিকট ফিরে আসবেন, তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে রাজি হলে আজরাইল আলাইসাল্লাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় এসে নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইসাল্লাম তখন তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইসাল্লাম, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আবার অন্যান্য কাজে রত হব। হযরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতের ভিতর হতে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যু স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম হযরত ইদ্রিস আলাইসাল্লামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতেই থাকতে দাও, তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। এরপর থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন।